অনেক কাজের জন্য এখানে এসেছে। আমার যশোদানন্দন গৌর হয়ে এসেছেন তিনটি বাঞ্ছা পূরণ করার জন্য। তিনটি বাঞ্ছা কি? প্রথম বাসনা তার সকরিবে রাধা ধান মদন পূরণ করার জন্য আমার যশোদানন্দন গৌর হয়ে এই কলিতে এসেছে। একদিন আমার তারপর যুগের ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে বলে, ওহে রাধে, এই জগতে যা কিছু আছে সবই তোমার জানা, কিন্তু তিনটি জিনিসে জানার সৌভাগ্য আমার হলো না। তখন আমার শ্রীমতী রাধারানী বলে, প্রভু, ভগবান জানেন এমন কি জিনিস থাকতে পারে, ভগবান তো সবই জানে। তখন আমার ভগবান শ্রীকৃষ্ণ বলে, আমি জানি না কি জিনিস, শোনো। কইছে না তোমার প্রেম, কইছে না মাগুরি মায়া, কইছে না তোমার প্রেম, কইছে না মাগুরি মায়া, কইছে না মহাদেবী গো, ওরে কইছে না মহাদেবী গো, কইছে না তোমার প্রেম। শ্রীমতী রাধারানীকে বলি, তোমার প্রেম যে কিরকম সেটি জানার সৌভাগ্য আমার হলো না। আমার জন্য কান্না করে তোমরা কি আনন্দ পাও সেটিও জানার সৌভাগ্য আমার হলো না। আর আমার জন্য ভক্তরা যে ভাবি বিভোর হয়ে থাকে সেটিও জানার সৌভাগ্য আমার হলো না। তখন আমার শ্রীমতী রাধারানী বলে, প্রভু, আগত কলি যুগে যখন আপনি ভক্ত অবতার হয়ে দুলাই গণনা করে দিবেন, তখনই বুঝবেন আপনার জন্য কান্না করে আপনার রাধারানী কি আনন্দ পায়। ভক্তরাই ভাবে বিভোর হয়ে কি আনন্দ পায়। শুধু ভক্তরা, ভগবানকে যারা ভালোবেসেছে ভগবান শুধু তাদেরকে কাঁদায়। যেমন ভগবানকে পুত্র রূপে পেয়েছিলেন কংসের কারাগারে আমার মাতা দৈবকী, সারা জীবন তাকে কাঁদতে হয়েছিল। আর ভগবানকে পুত্র রূপে পেয়েছিলেন আমার মাতা যশোমতী, তাকেও সারা জীবন কাঁদতে হয়েছিল।